একই জিনিস বারবার রান্না করতে গিয়ে যখন একঘেয়েমি লাগে তখন মনে হয় যে একটু অন্যভাবে রান্না করি। আমার বাসায় তো মাসে ৩০ দিনের মধ্যে ২০ দিনই হচ্ছে এগুলো রান্না করতে হয়। যেটা কিনা আমার একেবারেই ভালো লাগে না। তখন মনে হয় যে না, আর যেহেতু কিছু করার নেই এটাই খেতে হবে, তাহলে কেন না একটু ভিন্ন ওয়েতে রান্না করি, যেটা কিনা আমার নিজেরও ভালো লাগবে, সবাই খেতে পারবে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্রাশড চিলি। আমাদের যে কাঁচামরিচ আছে সেটা হচ্ছে এরকম পেস্ট করা কিউব কিউব ফ্রোজেন আকারে কিনতে পাওয়া যায়। তো সেটা কিনে নিয়ে আসছিলাম। আর এখানে আমি হচ্ছে ১.৫ কেজি পরিমাণে মাংস নিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংসের সাদা ভুনা। এই সাদা ভুনাটা বা হচ্ছে কোরমাটা আমাদের অনেক বেশি পছন্দ। আমি ছোটবেলা থেকেই এটা বেশ পছন্দ করি। আম্মুকে দেখতাম আগে প্রায় সময়ই হচ্ছে এটা রান্না করত। তো এবার হচ্ছে আমার অনেকদিন পর মনে হলো যে না, আজকে রান্না করি। ওইদিন আম্মুর সাথে কথা বলছিলাম আর তখনই মাথায় আসলো যে হচ্ছে এভাবে কোরমা বা সাদা করে মাংস রান্না করব। তো এখানে হচ্ছে খুবই সিম্পল, ঘরে যেসব মশলা থাকে সেগুলো দিয়েই আমি করেছি। আমি এখানে হচ্ছে কাঁচা মরিচের যে পেস্টটা আপনারা দেখলেন ফ্রোজেনটা, সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফ্রেশ কাঁচা মরিচ ব্লেন্ড করে বা পাটায় বেটে ব্যবহার করতে পারেন। সেই সাথে মাংসে দেওয়ার জন্য আদা রসুনের পেস্ট। আর এখানে আমি হলুদের গুঁড়া ছাড়া গুঁড়ো মশলা যেগুলো আছে, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, সেগুলো দিয়েছি। টক দই দিচ্ছি এখানে ৩ টেবিল চামচ পরিমাণে, সেই সাথে লবণ। আর এখানে হচ্ছে আমি জয়ফল জয়ত্রীর গুঁড়াটাও ব্যবহার করেছি। এতে করে খুব ভালো একটা কোরমা বা রোস্ট টাইপের একটা ফ্লেভার আসবে, যেটা কিনা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হচ্ছে পেঁয়াজ কুচিটা যদি ১ কাপ পরিমাণে দেন, সেক্ষেত্রে হচ্ছে ২ টেবিল চামচ পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তবে আমি আর কোনো পেঁয়াজ বাটা দিইনি, শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েই রান্না করতেছি। আর এটা পোলাওয়ের সাথে ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর খুবই সহজ। মানে হয় না সবসময় তো আমরা গরুর মাংস বা খাসির মাংস এগুলো দেখা যায় ঝালটা খেয়ে বেশি অভ্যস্ত। তবে যদি সময় হয় বা যদি চান, আপনারা কিন্তু এইভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন। এটার টেস্টটা খুবই ভালো। এর আগে যদি কেউ খেয়ে থাকেন তো ভালো, জানাবেন আমাকে কেমন হয় বা আপনারা কিভাবে করে রান্না করেন। আর যদি কেউ কখনো এর আগে এভাবে না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার রান্না দেখে আপনারা রান্না করতে পারেন, এবং সেটা যদি হয় তাহলে রান্না করার পর কেমন টেস্ট হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আমি হচ্ছে এটাকে মেখে আগের দিন রাতেই রেখে দিচ্ছি। তবে হচ্ছে যদি আপনার হাতে সময় কম থাকে, রান্নার ১ ঘন্টা আগেও আপনারা চাইলে এটা মেরিনেট করে রেখে দিতে পারেন। তবে আমার যেহেতু আগের দিন রাতেই মানে প্ল্যান ছিল পরের দিনের জন্য রান্না করব, তাই আমি সারা রাত ধরে এটাকে মেখে এভাবে করে রেখে দিয়েছিলাম। আর এই যে অনেকটা সময় ধরে ম্যারিনেট করে রাখার জন্য কিন্তু মাংসটা অনেক সুন্দরভাবে কুকড হবে যখন এটা আমরা রান্না করব। তো এরপর হচ্ছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর, মানে সারা রাত ধরে ম্যারিনেট করে রাখার পর এরকম দেখতে হয়েছে। আর যেহেতু আমি এখানে ফ্রোজেন বাটা মশলাগুলো ব্যবহার করেছিলাম, সেগুলোও কিন্তু এর মধ্যে গলে গিয়েছে। আর দেখতে কিন্তু এখনই অনেক সুন্দর লাগতেছে। এখানে আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না, তাহলে আর আসলে এই কোরমা যে সেটার কোনো স্বাদ থাকবে না। আর এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পরের দিন আমি হচ্ছে এটা রান্না শুরু করে দিয়েছি, অলরেডি চুলো স্টার্ট করে দিয়েছি। তো আমি প্রথমে হচ্ছে একদম হাই হিট করে দিয়েছি ১০ মিনিট বা ৭-৮ মিনিট মতো আমি হচ্ছে এটাকে হাই হিটে রান্না করব। যখন এরকম মাংস থেকে পানি বের হয়ে আসবে তখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এটাকে ঢেকে অনেকক্ষণ সময় ধরে রান্না করব। আর যেহেতু এটা ম্যারিনেট করাই ছিল, তাই কিন্তু আবার খুব বেশি সময় লাগবে না, মাংসগুলো খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর আস্ত যে গরম মশলাগুলো ছিল সেগুলো আমি কিন্তু ম্যারিনেশনের সময় দিইনি। এখন রান্নার সময় আমি সব আস্ত গরম মশলাগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি। এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ এগুলো দিয়েছি। আর সেই সাথে আমি এখানে একটু পোলাও রান্না করতেছি, কারণ সাদা পোলাওয়ের সাথে কিন্তু এই কোরমাটা খেতে অনেক বেশি দারুণ লাগে। আর হ্যাঁ, আমি হচ্ছে এই স্পেশাল যে পেস্টটা দেখতে পাচ্ছেন সেটাও এর মধ্যে ব্যবহার করেছি। এখানে হচ্ছে আমি বাদাম নিয়েছিলাম, আপনার যে কোনো টাইপের বাদাম নিতে পারেন। আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, সেই সাথে দুধ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো মাংসটা মোটামুটি যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি পেস্টটা এর সাথে অ্যাড করে দিয়ে আর কিছুটা দুধও দিয়েছিলাম, যাতে করে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর দুধ দিলে হচ্ছে খুব সুন্দরভাবে মাখো মাখো টাইপের একটা গ্রেভি হবে।
আর এরপর এই যে পোলাও রান্না হয়ে গিয়েছে, পোলাওয়ের মাঝে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার কোরমার ফাইনাল লুক। খুবই দারুণ এটা খেতে আর খুব ফ্লেভারফুল ছিল। তো এর উপরও আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর ঘ্রাণে তো আর তর্স হয়েছে না, কতক্ষণে আমরা খাবো। আর সেই সাথে এর সাথে আপনারা চাইলে কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে পারেন। এটা রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে খেতে। তো এই যে এখন এই গরম গরম সব কিছু আমি সার্ভ করে নিচ্ছিলাম। আর সেই সাথে আপনাদের ভাইয়ার দায়িত্ব ছিল হচ্ছে সালাদ রেডি করা, বরাবরই যেটা হয় আর কি। পোলাও রোস্ট এমন একটা খাবার আসলে আমার সবসময় অনেক বেশি পছন্দের। আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পোলাও আর রোস্ট খেতে পারি। তবে আপনারা যারা হচ্ছে বিফ বা হচ্ছে ল্যাম, মাটন এগুলো পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই এভাবে করে একবার ট্রাই করতে পারেন। আর সেই সাথে আমি কিন্তু ওই যে আপনাদের ভাইয়ার হাতের বানানো সালাদ নিয়ে খেতে বসে গিয়েছি। মাংসটা একদম সফট ছিল। আমি মানে এত গরম দেখেন ধোঁয়া উঠছে, যে কারণে মাংসটা ধরতে পারছিলাম না আর কি।